সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাধারণ উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখব তোমাদের টাইপ 1 এর অঙ্ক। এখান থেকে প্রত্যেক বছর তোমাদের বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন থাকে, সেটা হয় সিকিউ অথবা সেটা হোক এমসিকিউ। তো দেখো, এখানে আমরা টাইপ 1 এ রেখেছি মাত্রা, মুখ্য সহগ, মুখ্যপদ, ধ্রুবপদ। তাহলে মাত্রা, মুখ্য সহগ, মুখ্যপদ এবং ধ্রুবপদ। তাহলে এখান থেকে সবার প্রথমে বুঝতে হবে মাত্রাটা কি জিনিস। মাত্রাটা হচ্ছে আমার সীমা আমরা বলবো এটাকে পাওয়ার, কত পাওয়ার এটাকে আমরা বলবো মাত্রা। তাহলে মাত্রা হচ্ছে একটা বহুপদীর সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে তাকে বলা হয় মাত্রা। এরপরে মুখ্য সহগটা হচ্ছে যেই পদের আবার মাত্রাটা বেশি ওই পদের সহগটাকে আমরা বলবো মুখ্য সহগ। এরপরে মুখ্য পদ, সবচেয়ে বড় মাত্রাযুক্ত যেই পদ সেটাকে বলা হয় মুখ্য পদ। এরপর আছে ধ্রুবপদ। ধ্রুবপদটা কি? যে চেঞ্জ হয় না, যার মানে কোনো পরিবর্তন হয় না, তার মানে যেটার সাথে কোনো চলক নাই সেটাকে আমরা বলবো ধ্রুবপদ। তার মানে চলক বর্জিত পদটাই হচ্ছে আমাদের ধ্রুবপদ। তো চলো এখন আমরা দেখি 1 নম্বর অঙ্ক। এখানে বলছে জি অফ ওয়াই সমান ওয়াই কিউ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 24 এর মাত্রা ও ধ্রুবপদের সহগের অনুপাত কত? দেখো, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। তো এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের মাত্রা এবং ধ্রুবপদের সহগের অনুপাতটা নির্ণয় করতে হবে। তো দেখো, এখন আমরা এখান থেকে 1 নম্বর অঙ্ক যদি সমাধান করি, এখানে আমরা লিখতে পারি যে 1 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, আমরা 1 নম্বর লিখতে পারি দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে যে জি অফ ওয়াই সমান, এখানে দেওয়া আছে ওয়াই কিউ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 24। তো দেখো, এই যে বহুপদীটা দেওয়া আছে এই বহুপদীর সবচেয়ে বড় পাওয়ার কত? তাহলে আমার এখানে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 3। তাহলে এই 3টাই হচ্ছে কিন্তু এই বহুপদীর মাত্রা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাত্রাটা হচ্ছে আমাদের 3। মাত্রাটা কত? মাত্রা হচ্ছে 3। এরপরে ধ্রুবপদটা আমার এখান থেকে নির্ণয় করতে হবে, ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদটা হচ্ছে যেটার সাথে কোনো চলক নাই। দেখো, এটাও একটা চলক, এটাও চলক, এটাও চলক আছে, কিন্তু আমাদের লাস্টের যে পদটা আছে এই পদের সাথে কোনো চলক নাই, তার মানে এটাই কিন্তু আমাদের ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ কত হচ্ছে? ধ্রুবপদ আমাদের এখানে হচ্ছে 24। এখন বলছে এদের অনুপাত। তাহলে এদের অনুপাত আমরা লিখবো, তাহলে আমরা বলতে পারি যে অতএব অনুপাত সমান হচ্ছে 3:24। এটা অনুপাত আমরা এখানে যদি লঘিষ্ঠকরণ করে নেই তাহলে আমরা এখানে পাচ্ছি 1:8। এটাই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। এরপরে 2 নম্বর অঙ্ক যদি আমরা দেখি, 2 নম্বর অঙ্ক দেখে এখানে বলছে যে 6x² মাইনাস 12x4y4 মাইনাস 4 বহুপদীটিতে x চলকের মাত্রা। এখানে আমাদের 2টা চলক দেওয়া আছে, একটা x চলক এবং একটা y চলক, কিন্তু আমাকে বলছে x চলকের মাত্রা। আমাদের এখানে লক্ষ্য করতে হবে, এখানে বলছে x চলকের মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করো। তাহলে x কে যদি আমরা চলক বিবেচনা করি তাহলে বাকিগুলো কিন্তু আবার ধ্রুবপদ হচ্ছে। তাহলে x যদি চলক বিবেচনা করি, আমাদের সবার প্রথম আমাদের বুদ্ধিমানের মতো কাজ করে নিতে হবে, সেটা হলো এটাকে আমাদের আদর্শ রূপে সাজাইতে হবে। আদর্শ রূপ কি হবে? সবচেয়ে বড় মাত্রাটাকে আমরা সামনে রাখবো, তারপরে পর্যায়ক্রমে রাখবো আমরা ছোট মাত্রাগুলোকে। তাহলে আমরা এটা যদি আদর্শ রূপে সাজাই, তাহলে আদর্শ রূপে সাজাই আমরা পাই আদর্শ রূপ। তাহলে আদর্শ রূপে সাজাইলে আমরা কি পাচ্ছি? এখানে সবচেয়ে বড় পাওয়ার আমার x এর পাওয়ার কত? 4। তাহলে এটাকে আমরা প্রথমে লিখবো, এখানে আমরা লিখতে পারি যে -12x⁴ y⁴, তারপরে কত আছে প্লাসের 6x²y, তারপরে আমাদের আছে -4। তাহলে দেখো, এখানে আমাদের বলছে x চলকের মাত্রা। তাহলে আমরা এখানে বলতে পারি যে মাত্রা x চলকের সবচেয়ে বড় পাওয়ার কোনটা? x চলকের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 4। তাহলে আমাদের এখানে মাত্রা হচ্ছে 4। এরপর আমাদের চাইছে ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ আমাদের কত হচ্ছে? দেখো, যেটার সাথে কোনো চলক নাই। তাহলে কার সাথে চলক নাই? আমাদের 4 এর সাথে চলক নাই, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমার 4 এর সামনে কি আছে? মাইনাস আছে। তাহলে আমাদের চলক আমরা যখন কোনো পদ লিখবো সেই পদের চিহ্ন সহ লিখবো। তাহলে আমাদের ধ্রুবপদটা হচ্ছে কত? এখানে -4। এটাই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কে দেখো, এখানে বলছে p অফ x সমান x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 হলে p অফ x এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত নির্ণয় করো। তাহলে মুখ্য সহগ এবং মাত্রা, এবার মুখ্য সহগ এবং মাত্রা দেওয়া আছে। তাহলে দেখো, এখানে আমার এটার সবচেয়ে বড় পাওয়ার কত? বড় পাওয়ার হচ্ছে
3, তাহলে 3টাই হচ্ছে আমাদের মাত্রা। তাহলে 3 নম্বরে আমরা এখানে লিখতে পারি মাত্রা। মাত্রা কত? মাত্রা হচ্ছে আমাদের 3। এরপরে আমাদের চাইছে কি মুখ্য সহগ। মুখ্য সহগ, মুখ্য সহগ, মুখ্য সহগটা কি? যেই পদে আমাদের মুখ্য পদ ওইটার সহগ নিতে হবে। তাহলে যেটার মাত্রা বড় ওইটাই তো আমাদের মুখ্য পদ। তাহলে আমাদের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে x3, এটা হচ্ছে আমাদের মুখ্য পদ। তাহলে এর সহগ, এর সহগ x এর সাথে আমার কি আছে? কিছু নাই, তার মানে কি আছে? এখানে 1 আছে। তাহলে আমাদের মুখ্য সহগটা এখানে হচ্ছে কত? 1। এখন এই দুইটা বলছে মাত্রা ও মুখ্য সহগের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে অনুপাত আমরা নির্ণয় করতে আমরা বলতে অতএব অনুপাত। তাহলে অনুপাত হচ্ছে আমাদের মাত্রাটা হচ্ছে 3 এবং মুখ্য সহগটা হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যতগুলো পদ আছে সবগুলোর মুখ্য পদ, ধ্রুবপদ এবং মুখ্য সহগ তোমরা নির্ণয় করতে পারবে।